তীব্র শীতের মধ্যে দেশে হঠাৎ করে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এক ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হলে বাঁচার সম্ভাবনা প্রায় নেই বলেই চলে। ইতিমধ্যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 35টিতেই আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ভাইরাস মোকাবিলায় প্রস্তুত থাকতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এমন ভয়াবহ সংক্রমণের খবরে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এমনকি 2025 সালে দেশে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন 4 জন, যাদের কেউই বেঁচে ফিরতে পারেননি। বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান IDCR জানিয়েছে, এই ভাইরাসটি যদি মহামারী আকারে ছড়িয়ে পড়ে তবে মানুষের জন্য পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ এবং টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এই ভাইরাস মূলত আমাদের কিছু অসচেতন আচরণ ও ভুলের কারণে শরীরে ছড়িয়ে পড়ে। তাই নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখা জরুরি এবং সচেতনতা ছড়াতে শেয়ার করুন। বর্তমানে নিপা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সর্বশেষ একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR জানায়, 2024 সালে দেশের নিপা ভাইরাসে মোট 6 জনের মৃত্যু হয়। ওই বছর ভাইরাসটিতে আক্রান্ত হন 6 জন। গত বুধবার অনুষ্ঠিত নিপা ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে মতবিনিময় শীর্ষক এক সভায় তথ্য জানানো হয়। সভায় IEDCR এর বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, প্রতি বছর শীতকালে বাংলাদেশে নিপা ভাইরাসের প্রকোপ দেখা যায়। এটি একটি অত্যন্ত মারাত্মক রোগ সৃষ্টিকারী ভাইরাস। নিপা ভাইরাসে আক্রান্ত প্রায় 72% রোগীর মৃত্যু ঘটে। দেশে সাধারণত শীতকালে কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। এছাড়া প্রায় 28% ক্ষেত্রে একজন থেকে অন্যজনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে। তিনি আরো বলেন, নিপা ভাইরাসের জন্য এখনো কার্যকর কোনো চিকিৎসা বা টিকা আবিষ্কৃত হয়নি, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এছাড়াও নিপা ভাইরাস জরিপ সমন্বয়কারী ডক্টর সৈয়দ মঈনুদ্দিন সাত্তার বলেন, দেশের 64টি জেলার মধ্যে 35 জেলায় নিপা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত জেলার মধ্যে ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ ও মৃত্যু হার তুলনামূলকভাবে বেশি। তিনি জানান, ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় নিপা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় বক্তারা বলেন, এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁচা খেজুরের রস পান না করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এই প্রাণঘাতী নিপা ভাইরাসের লক্ষণ: প্রচণ্ড জ্বর ও মাথা ব্যথা, মানসিক বিভ্রান্তি ও প্রলাপ বকা, শ্বাসকষ্ট, কাশি সমস্যা, খিঁচুনি বা অচেতন হওয়া। এই ভাইরাস অত্যন্ত প্রাণঘাতী এবং সংক্রমিত হলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। তাই আক্রান্ত ব্যক্তির করণীয়: জ্বর বা মাথা ব্যথা দেখা দিলে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করুন। মানসিক বিভ্রান্তি বা প্রলাপ বকা থাকলে রোগীকে আলাদা আইসোলেশনে রাখুন। শ্বাসকষ্ট বা কাশির সমস্যা থাকলে রোগীকে প্রচুর পরিমাণে তরল খাবার ও বিশ্রাম দিন। খিঁচুনি বা অচেতন হওয়ার ক্ষেত্রে IEDCR হটলাইনে কল করুন। বিশেষ সতর্কতা: নিপা ভাইরাস মানুষ থেকে মানুষে দ্রুত ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়ানো এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং যে কোনো অসুবিধা দেখা দিলে অবিলম্বে চিকিৎসা নিন।